আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি। যেহেতু তোমাদের 20 তারিখে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সাবস্ক্রাইব করলে তোমাদেরই সুবিধা হবে। আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের প্রশ্ন ও প্রশ্নের সমাধান দেওয়ার। তো অবশ্যই তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখে নিই আজকের ভিডিও। যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। তো পরীক্ষার নমুনা প্রশ্ন হতে পারে, একটি উদ্দীপক থাকবে, অর্থাৎ একটা গল্প থাকবে ইংরেজিতে। এই গল্প থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে জোড়াই কাজ। এখানে যেমন একটা গ্রাম সম্পর্কে বলা আছে, সেই গ্রামের বিষয়বস্তু নিয়ে তোমাদের লিখতে হতে পারে। প্রশ্ন থাকতে পারে, কয়েকটি ধাপে প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো তোমাদের ধাপে ধাপে উত্তর দিতে হবে। গল্প যে কোনো লেখার সময়, যে কোনো প্রশ্ন লেখার সময় অবশ্যই তোমাকে গল্পটি বুঝে শুনে তারপর অ্যান্সার করতে হবে। তো আমি এখানে অনেক বিষয় নিয়েই আলোচনা করতে যাচ্ছি, তো বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বেশ কিছু আমি তুলে দিয়েছি, যেমন এখানে একটা কবিতা দিয়েছি, দ্য রয়্যালিটি। কবিতা আসার সম্ভাবনা নেই, তবুও তোমরা কবিতার বিভিন্ন অংশগুলো দেখে যাও, যেহেতু এখানে প্রশ্ন দেওয়া আছে। যেমন এখানে লেখা আছে, হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য পোয়েম, অর্থাৎ এই গল্পে কয়টা চরিত্র রয়েছে। হু আর বালকিস অ্যান্ড সলেমান, অর্থাৎ বালকিস অ্যান্ড সলেমান কে হয়, হাউ আর দে, তারা কেমন। এভাবে বিভিন্ন প্রশ্নগুলো আছে, তোমাদের প্রশ্নগুলো ধাপে ধাপে অ্যান্সার করতে হবে। তো এছাড়া আরও কিছু থাকতে পারে বিষয় সম্পর্কে, হয়তো ইমেজ দেওয়া থাকলো, অর্থাৎ ছবি দেওয়া থাকবে। ছবি দেখে তোমাদের অ্যান্সার করতে হবে। ছবিতে কোনো ক্লু দেওয়া থাকবে না, শুধু ইশারায় দেওয়া থাকবে, তোমাদের সে দেখে বুঝতে হবে যে কোনগুলো কোথায় কি হবে। এখানে আরেকটা কবিতা আছে, তবে কবিতা থাকবে না, কবিতাতে তো গুরুত্ব না দিলেও চলবে, তবে কলামগুলো আসতে পারে, কলাম এ আর বি, অর্থাৎ কলাম এ আর বি মিলাইতে হবে। এছাড়া বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এখানে কিছু সিচুয়েশন দেওয়া আছে। যেমন এই সিচুয়েশনের বাংলাটা বলি, যেমন বলছে, উই লিভ ইন এ বিজি এরিয়া, আমরা একটা ব্যস্ততম এলাকায় বাস করি। এখানে আমরা চিপা গলির মধ্যে খেলাধুলা করি, যেখানে হাঁটার কোনো জায়গা নেই। হঠাৎ একদিন একটি হোন্ডা আমাদের খেলার উপর উঠে যায়। তো আমাদের যাই হোক খেলার জায়গার স্পেস নেই, সে সম্পর্কে তোমার মতামত কী হতে পারে, তোমার সিদ্ধান্ত কী হতে পারে, এ সম্পর্কে চাইতে পারে। এছাড়া আরও দেখছো সিচুয়েশন দেওয়া আছে, এগুলো পড়তে হবে, পড়ে বুঝে অ্যান্সার করা লাগবে। সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ জিনিসটা আসার মতন 100% থাকতে পারে, সেটা হচ্ছে বিজু ফেস্টিভ্যালস। তো বিজু ফেস্টিভ্যালসের এখানে প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো পড়ার জন্য তোমাকে অবশ্যই বিজু ফেস্টিভ্যালের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা ভালো করে আয়ত্ত করতে হবে। এই সম্পর্কে আসতে পারে যে বিজুর উৎসবের কি, বিজুদের ধর্মীয় আচার আচরণ কি, তারা কেমনভাবে তাদের উৎসব পালন করে, আরও অনেক কিছুই থাকতে পারে। তো এখানে ছাড় দেখছো বিজুদের সম্পর্কে ক্লাস নিচ্ছেন। তো বিদ্যুৎ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা, তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে এটাকে আয়ত্ত করতে হবে। তো এখানে বিদ্যুৎ সম্পর্কে যে গল্পটা আছে, এই যে মেন যে গল্পটা, মধুমিতা আর মাহমুদ, তারা এখানে বিস্তারিত গল্পটা দেওয়া আছে, গল্পটা তোমাদের পড়তে হবে। এখানে গল্পের মেন বিষয়টা হচ্ছে, মাহমুদ অলওয়েজ ওয়ান্স এনজয় মিটিংস দ্য নিউ পিপল, লাস্ট উইক জার্নি ওয়াজ নো এক্সপেকশন, হিজ ফাদার ইজ রিসেন্টলি বিন ট্রান্সফারেড টু রাঙ্গামাটি। তো গল্পটা গোটা পড়তে হবে, এখানে গোটা গল্পটাই দেওয়া আছে।
গোটা গল্পটাকে তোমাকে পড়তে হবে, বুঝতে হবে এবং তাদের কী আচার আচরণ আছে, কী অনুষ্ঠান আছে, তারা কীভাবে তাদের অনুষ্ঠান পালন করে এই সম্পর্কে কোশ্চেন হইতে পারে। তো তোমরা এই গল্পটা একটু ভালো করে আয়ত্ত করো। আর যাই হোক, এই প্রশ্ন যাই আসে না কেন, তোমরা আমার এই চ্যানেলে সবই পাবে, প্রশ্ন তো পাবেই, সাথে অ্যান্সারও আসবে। তো ধন্যবাদ। যাই হোক, এটুকু যতটুকু পারলাম বোঝাতে পারলাম। ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাইতে সাহায্য করো।